আসসালামু আলাইকুম। কুষ্টিয়া স্বাস্থ্য সেবা পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের লিভার ভালো আছে কিনা এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনার লিভার ভালো আছে কি না সেটা কিভাবে বুঝবেন? এখন বর্তমানে আমরা বাইরের খাবারটা বেশি খাই, ভাজা পোড়া বেশি খাই, তেল জাতীয় খাবারটা কিন্তু আমরা বেশি খাই। এগুলো আপনাদের এড়িয়ে চলতে হবে, না হলে লিভার স্যারিসিস হওয়ার সম্ভাবনা থাকে, লিভার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ লিভার যদি নষ্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার লিভারটা নষ্ট হয়ে যাচ্ছে, অকেজে হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হচ্ছে। লিভার কিন্তু একবারে নষ্ট হয় না, লিভার আস্তে 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 নষ্ট হয় এবং লিভারের চর্বিটাও আস্তে আস্তে জমে। ওজনের সাথে সাথে দেখবেন যে লিভারটা ফ্যাটি লিভার হচ্ছে, যেমন ওজনও কিন্তু ফ্যাটি লিভার হলে পরে ওজনটাও বাড়ে। আপনার ফ্যাটি লিভার হচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে বুঝবেন? যেমন প্রথমে আপনারা একটি ছোনো করবেন, ছোনো করলে বোঝা যাবে যে ফ্যাটি লিভারের গ্রেডটা কত আসলো। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 আসতে পারে। সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে প্রথমে আপনারা সোনো করার পরে তখন ব্লাড টেস্ট করবেন। এই ব্লাড টেস্টের মধ্যে কিন্তু আপনার লিভার ফাংশন চলে আসে। আপনারা যখন ব্লাড টেস্ট করবেন, ব্লাড টেস্টের মধ্যে কি কি করতে হবে সেগুলো আমি আজকে আপনাদের জানাবো। সেটা যেমন প্রথমে ব্লাড টেস্ট করতে গেলে পরে আপনারা এইচজিপিটি করবেন, এইচজিপিটি, এইচজিওটি, সিরাম অ্যালকালাইন ফসফেট, সিরাম বিলিরুবিন, এইচবিএস এজি মানে হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস, এইগুলো আপনারা অবশ্যই করবেন। এবং এইগুলো নর্মাল রেঞ্জ দেখবেন যে পাশেই দেয়া থাকে যে আপনার লিভারে সমস্যা আছে কিনা, যেমন এইচজিওটি নর্মাল রেঞ্জ আপনার পাশে দেয়া থাকবে কত আছে কিনা। তারপরে প্রয়োজনে যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় আমাদের পেজে আপনারা রিপোর্ট গুলো দিতে পারেন, আমরা আমাদের ডক্টর দিয়ে, মেডিকেল অফিসার দিয়ে আপনাদের দেখাই দিতে পারবো। এবং এটাও কিন্তু ফ্রি দেখাবো যে আপনারা রিপোর্ট করার পরে রিপোর্ট বুঝতে পারছেন না, সেই বিষয়ে আমাদেরকে জানাইলে আমরা সেটাও জানাই দেব যে আপনাদের রিপোর্ট ঠিক আছে কি না। এই বিষয়ে আমরা হেল্প করতে পারবো। হেলথের যদি যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই বলতে পারেন, আমরা সে বিষয়ে আপনাদের সমাধান করার চেষ্টা করব এবং আমাদের ডক্টর দিয়েও প্রয়োজনে আমরা এইগুলো সমাধান করার চেষ্টা করব। আপনারা আমাদের সবসময় আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের পেজের সাথে থাকবেন। আরো কিছু জানতে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। সবসময় কিন্তু লিকুইড খাবারটা একটু বেশি খাবেন, চর্বি জাতীয় খাবার এবং তেল খাবারটা, বাহিরের খাবারটা কম খাবেন। আসসালামু আলাইকুম।